আসসালামু আলাইকুম। ইজি স্পিকিং কোর্সে আজকের ক্লাসে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা করব ক্লাস নাম্বার 4। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কি কি শিখব। ব্রেকডাউন অফ টুডেস ক্লাস। আজ আমরা শিখব টেকনিক্স অফ গিভিং থ্যাঙ্কস, টেকনিক্স অফ রেসপন্ডিং টু থ্যাঙ্কস, ফিউ ওয়েজ অফ সেইং ওয়েট ইন ইংলিশ, আর সাথে রয়েছে যথারীতি ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস এন্ড ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। তো চলুন শুরু করা যাক। টেকনিক্স অফ গিভিং থ্যাঙ্কস, ধন্যবাদ জানানোর কৌশল। কথাবার্তা আমাদেরকে প্রায় মানুষজনকে ধন্যবাদ দিতে হয়। এবার আমরা শিখবো ইংরেজিতে আমরা কিভাবে মানুষকে বিভিন্ন ভাবে ধন্যবাদ জানাতে পারি। আপনাকে অথবা তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার মহানুভবতার জন্য, আপনার মহানুভবতার জন্য ধন্যবাদ, থ্যাংক ফর ইউর কাইন্ডনেস। আপনি যা করেছেন তার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হোয়াট ইউ হ্যাভ ডান। আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আই এম গ্রেটফুল টু ইউ। অথবা আপনি এভাবে বলতে পারেন, আই এম থ্যাঙ্কফুল টু ইউ। আমি আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকব, আই উইল বি গ্রেটফুল টু ইউ ফর এভার। আমি আপনার প্রতি বাধিত, আই এম রিয়েলি অবলাইজড টু ইউ। আমি আপনার কাছে ঋণী, আই এম ইন ডেট টু ইউ। অথবা আপনারা এইভাবে বলতে পারেন, আই এম ও টু ইউ। আপনি অথবা তুমি অত্যন্ত মহৎ, ইউ আর সো কাইন্ড। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ধন্যবাদ জানানোর জন্য বেশ কয়েকটি কৌশল বা বাক্যাংশ বা বাক্য উল্লেখ করা হয়েছে। তো আপনারা চাইলে সবগুলো বাক্যকেই ভিডিওটাকে এখন পজ করে কমপক্ষে 5 বার করে জোরে জোরে বলার মাধ্যমে প্র্যাকটিস করতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। অথবা এখান থেকে যে বাক্যগুলো আপনার কাছে ভালো লাগছে, আপনার সাথে বেশি কানেক্টেড মনে হচ্ছে, সেগুলোকেও সিলেক্টেড ওয়েতে প্র্যাকটিস করতে পারেন। এটা জরুরি না যে সবগুলো বাক্যকেই আপনাকে মুখস্থ করতে হবে বা আত্মস্থ করতে হবে। ধন্যবাদ জানানোর কৌশল দ্বিতীয় অংশ। সাহায্যের জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর বিং হেল্পফুল। তুমি আমার জন্য অনেক কিছু করেছো, ইউ হ্যাভ ডান আ লট ফর মি। তুমি যা করেছো তা আমি কখনোই ভুলবো না, আই উইল নেভার ফরগেট হোয়াট ইউ হ্যাভ ডান। আমার পাশে থাকার জন্য আপনার তারিফ করছি, আই অ্যাপ্রিশিয়েট ইউ ফর বিং উইথ মি। আপনার উদারতা আমায় মুগ্ধ করেছে, ইউর জেনারসিটি ওভারহেল্প মি। আপনার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ, আই এম থ্যাঙ্কফুল ফর ইউর সাপোর্ট। আপনার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, ওয়ার্ডস আর পাওয়ারলেস টু এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড। আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, ওয়ার্ডস আর পাওয়ারলেস টু এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন, কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। এক্ষেত্রেও আপনারা সবগুলো বাক্য নিয়ে প্র্যাকটিস না করে সিলেক্টেড বাক্য নিয়েও প্র্যাকটিস করতে পারেন। গিভিং থ্যাঙ্কস তৃতীয় অংশ। এবার আমরা শিখব ইনফর্মাল পরিবেশে, অর্থাৎ বন্ধু বান্ধব, নিজের সমবয়সী বা নিজের থেকে ছোট, এদের সাথে যখন আমরা কথা বলবো, সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে একে অপরকে ধন্যবাদ দিতে পারি। আমরা এভাবে বলতে পারি, ধন্যবাদ, থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস এ লট, শত সহস্র ধন্যবাদ, মিলিয়ন্স অফ থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, অজস্র ধন্যবাদ, থ্যাংক হিপস, অনেক অনেক ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস, দারুণ, গ্রেট। শিক্ষার্থী বন্ধুরা, যদি আপনারা প্রয়োজন মনে করেন ভিডিওটিকে পজ করে স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার করে জোরে জোরে পড়ে নিজেদেরকে একটু ছালিয়ে নিতে পারেন। টেকনিক্স অফ রেসপন্ডিং টু থ্যাঙ্কস, ধন্যবাদের জবাব দেওয়ার কৌশল। ফর্মাল পরিবেশে আপনি এভাবে বলতে পারেন, কেউ যদি আপনাকে ধন্যবাদ দেয় তখন আপনি এভাবে তাকে উত্তর দিতে পারেন যে, ডোন্ট মেনশন ইট, তা বলবেন না। আপনাকে স্বাগতম, ইউ আর ওয়েলকাম। আপনাকে সুস্বাগতম, ইউ আর মোস্ট ওয়েলকাম। এটা আমার জন্য আনন্দের ছিল, ইট ওয়াজ মাই প্লেজার। এটা তেমন কিছু ছিল না, ইট ওয়াজ নাথিং। আমি এটা করতে পেরে আনন্দিত হয়েছি, আই এম ডিলাইটেড টু ডু ইট। চাইলে ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। ইনফর্মাল পরিবেশে আপনি যেভাবে ধন্যবাদের জবাব দিতে পারেন। ঠিক আছে, ইটস ওকে, দ্যাটস অল রাইট, ঠিক আছে, স্বাগতম, ওয়েলকাম, কোনো সমস্যা হয়নি, নো ট্রাবল,
আপনি চাইলে এইভাবেও বলতে পারেন, নো ট্রাবল অ্যাট অল, কোনো সমস্যাই হয়নি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা প্রয়োজন মনে করলে ভিডিওটিকে পজ করতে পারেন। স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে ৫ বার করে জোরে, জোরে বলার মাধ্যমে ঝালিয়ে নিতে পারেন। সেই সাথে কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। Few ways of saying wait in English. অপেক্ষা করুন বলার কৌশল ইংরেজিতে। অপেক্ষা করো অথবা অপেক্ষা করুন, তারা বলতে পারেন এভাবে, হোল্ড অন, ধৈর্য ধরো অথবা ধৈর্য ধরুন। সেক্ষেত্রে বলতে পারেন হোল্ড ইউর হর্স, একটু অপেক্ষা করো বা একটু অপেক্ষা করুন। সেক্ষেত্রে বলতে পারেন ওয়েট এ বিট, কিছুক্ষণের জন্য অপেক্ষা করো। ওয়েট ফর এ হোয়াইল, এক মুহূর্ত অপেক্ষা করুন। জাস্ট এ মিনিট, এক মিনিট অপেক্ষা করুন। হোল্ড অন এ মিনিট, এত অধৈর্য হয়েন না বা এত অধৈর্য হয়েও না। ডোন্ট বি সো ইম্প্যাশেন্ট, আমি ২ মিনিটের মধ্যে আসছি। আই উইল বি ব্যাক ইন 2 মিনিটস, আমি এক্ষুনি দিচ্ছি বা আসছি। আই উইল বি রাইট উইথ ইউ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে ৫ বার জোরে, জোরে বলতে পারেন, প্র্যাকটিস করতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস। এক পাশে দাঁড়াও, মুভ অ্যাসাইড, ওকে রাগিও না। ডোন্ট টিজ হিম, থাকবে, লেট ইট বি, দেরি করো না। ডোন্ট বি লেট। এখানে আমি দেখতে পাচ্ছি যে লেট বানানটা একটা ভুল আছে। এটা এলইটি লেখা আছে, এটি এটি হবে LATE। ডোন্ট বি লেট, এক্ষেত্রে বানান হবে, লেটের বানান হবে LATE। আজকে ছুটি, ইজ ইট হলিডে টুডে? কি বললে? হোয়াট ডিড ইউ সে? তোমার কি মতামত? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? আমরা কোথায় দেখা করব? ওয়্যার উইল উই মিট? তুমি লেখাপড়া ছেড়ে দিলে কেন? হোয়াই হ্যাভ ইউ লেফট ইউর স্টাডিজ? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি চাইলেই ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে ৫ বার জোরে, জোরে বলতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। ডেইলি লাইফ ফ্রেজের ২য় অংশ, আপনি শুয়ে পড়ুন, আমি দেখছি। লেট মি সি, প্লিজ লাই ডাউন। স্পেশালি আমাদের সামনে যদি কোনো পেশেন্ট আসে বা কেউ একটু অসুস্থ হয়ে যায়, তাকে আমরা তখন এভাবে বলতে পারি যে, আপনি শুয়ে পড়ুন, আমি দেখছি। লেট মি সি, প্লিজ লাই ডাউন। আমি কোনো এক সময় আসবো। আই উইল কাম সাম আদার টাইম। বাইরে অপেক্ষা করো, ওয়েট আউটসাইড। আস্তে আস্তে যাও অথবা আস্তে আস্তে যান। গো স্লোলি, বা এভাবে বলতে পারেন গো স্লোলি প্লিজ। সোজা চলে যাও, সোজা চলে যাও। আপনারা বলতে পারেন গো স্ট্রেইট, বা এভাবে বলতে পারেন গো স্ট্রেইট প্লিজ। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে এই ভিডিওটিকে এখন পজ করতে পারেন, ওই স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে ৫ বার খুব জোরে, জোরে বলার মাধ্যমে প্র্যাকটিস করতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। এবারে আমরা শিখব ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। আমাকে প্রতি শুক্রবার দিনাজপুর যেতে হয়। আই এম টু। আজকের ট্রিক্সের মূল মশালা হচ্ছে আই এম টু। আই এম টু গো টু দিনাজপুর এভরি ফ্রাইডে। আমাকে প্রতি শুক্রবার দিনাজপুর যেতে হয়। আই এম টু গো টু দিনাজপুর এভরি ফ্রাইডে। এবারে চলুন এই কৌশলটির বিস্তারিত জেনে নেওয়া যাক। করতে হয়, টু ডু। মাকে প্রতিদিন ভাত রান্না করতে হয়। আমাকে প্রতি শুক্রবার দিনাজপুর যেতে হয়। এই ধরনের ভাব প্রকাশ করতে নিচের কৌশলটিকে ব্যবহার করুন। এখানে একটি স্ট্রাকচার দেওয়া আছে, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, টু প্লাস ভার্ব মানে হচ্ছে ভার্বের V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। বা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বরাবরই আপনাদেরকে উৎসাহ দিয়ে এসেছি, এখনো বলবো আপনারা স্ট্রাকচারের দিকে খুব বেশি ফোকাস করবেন না, বরঞ্চ উদাহরণগুলোর দিকে ফোকাস করুন। কারণ এই উদাহরণগুলো যদি আপনারা কয়েকবার করে বলেন এবং খাতায় লেখেন, দেখবেন যে আপনার মাথায় অটোমেটিক একটা প্যাটার্ন সেট হয়ে গিয়েছে এবং সেটাই আপনার আসলে বিভিন্ন প্রয়োজনীয় মুহূর্তে কাজে লাগে। কারণ প্রয়োজনীয় মুহূর্তে এই স্ট্রাকচার কিন্তু আমাদের মনেও আসে না, মাথাতেও আসে না। সেক্ষেত্রে আমরা খুব সহজে ইংরেজিতে মনে আসা বাংলা কথাটাকে অনুবাদ করতে পারি না। তো আমাদের কাজ হচ্ছে এই প্যাটার্নের আলোকে এই ধরনের কথাবার্তা কিভাবে ইংরেজিতে বলতে হয় আমাদের ব্রেইনকে এবং মাইন্ডকে অভ্যস্ত করে ফেলা। তো চলুন শুরু করা যাক। মাকে প্রতিদিন ভাত রান্না করতে হয়। মাদার ইজ টু কুক রাইস এভরিডে। আমাকে প্রতি শুক্রবার দিনাজপুর যেতে হয়। আই এম টু গো টু দিনাজপুর এভরি ফ্রাইডে। ওমারের সকাল সকাল স্কুলে যেতে হয়। ওমার ইজ টু গো টু স্কুল আর্লি ইন দ্য মর্নিং। আমাদের পরীক্ষায় একটি রচনা লিখতে হয়। উই আর টু রাইট অ্যান এসে ইন দ্য এক্সাম। এই কথাগুলো যদি আপনি নেতিবাচক ভাবে বলেন,
অর্থাৎ যে কথার মধ্যে না থাকবে, যে করতে হয় না, সেক্ষেত্রে আসলে কিভাবে বলবেন সেটা এখানে আমরা পরবর্তী অংশে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। যেমন আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম টু টেক ক্লাস নাও। মনিরার প্রতিদিন ভাত রান্না করতে হয় না, মনিরা ইজ নট কুক রাইস এভরিডে। তার এখন প্রতি সপ্তাহে বাড়ি যেতে হয় না, হি ইজ নট টু গো হোম এভরি উইক। সোমার এখন পড়ালেখা করতে হয় না, সোমা ইজ নট টু স্টাডি নাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে আপনারা চাইলে এই ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা উদাহরণ বাক্যগুলোকে কমপক্ষে 5 বার করে পড়তে পারেন প্রতিটাকে, এবং কোনো একটি খাতেও 5 বার করে লিখে ফেলতে পারেন। এবার আমরা চলে এসেছি কনসেপ্ট চেকিং সেকশনে। এখানে আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে বেশ কতগুলো বাংলা বাক্য দেওয়া হয়েছে। আপনারা এইমাত্র শেখা কৌশলটাকে কাজে লাগিয়ে এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করবেন, এবং আপনাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা সেটা আপনারা ইজি স্পোকেন কোর্সের চ্যাপ্টার 4 তার শেষে দেওয়া যে উত্তরমালা তার সাথে মিলিয়ে দেখতে পারেন। তো সুপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকের আন্তরিক অনুরোধ ও সবার শেখার সুবিধার্থে যে বিশেষ বইটির উপর ভিত্তি করে এই পুরো কোর্সটিকে তৈরি করা হয়েছে, এখানে সেটিকে তুলে ধরা হলো। আপনাদের আগ্রহ, সুযোগ ও সর্বোপরি প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা রকমারি.com এর ওয়েবসাইটে এই বইটির নাম লিখে সার্চ করার মাধ্যমে আব্দুল কাদের কাউসার স্যার রচিত ইজি স্পিকিং কোর্স বুকের একটি হার্ড কপি কিংবা ই-বুক সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানালে। ইফ ইউ ফাইন্ড দিস ক্লাস ইউজফুল, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার দেম উইথ ইউর লাভড ওয়ান্স। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে।